করে এবার আমরা যাচ্ছি সিসামারা। হলং থেকে আধ ঘন্টা জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেলাম সিসামারায়, আমাদের আজকের স্টে রাইনো কটেজে। তো আমরা এসে গেছি রাইনো কটেজে। রাইনো কটেজের এনভায়রনমেন্টেই সামনে সিসামারা নদী, যেটা তোরসার শাখা নদী বা উপনদী, ওইদিকে জলদাপাড়া ফরেস্ট, ওইদিকে এটা বাঁধটা। আর এই হলো রাইনো কটেজের। আগেও এসেছি, আগেও ভিডিওতে হয়তো দেখিয়েছি মেবি। এই হলো রুম। দিনটা ছিল 6 নভেম্বর, আমার মেয়ে অনন্যার জন্মদিন। সেই উপলক্ষে মহৎ হৃদয় রাইনো কটেজের মালিক মিঠুনদার সহায়তায় আমার মেয়ে তার জন্মদিনের আনন্দ ভাগ করে নেয় নিকটবর্তী ফালাকাটায় এক অনাথ হোমের বন্ধুদের সাথে। পরিবর্তে পায় এক রাস উচ্ছল ভালোবাসা। এই আঙ্কেলটা আসছে হুগলি জেলা থেকে, সেই সিঙ্গুর, ঠিক আছে? এই আঙ্কেলের মেয়ের হচ্ছে আজকে জন্মদিন, এখানে হচ্ছে তোদের সবার সাথে সেলিব্রেট করবে। সেই সাথে রাত্রের খাবারে সবার জন্য বিরিয়ানি আছে, ঠিক আছে? নামটা কি ওর? অনন্যা। অনন্যা, ওর আজকে বার্থডে উপলক্ষে এখানে অনুষ্ঠান, ঠিক আছে? তোমরা খুশি তো? তো জলদাপাড়া থেকে এবার বিদায় নিচ্ছি। জলদাপাড়া থেকে বিদায় নিয়ে এবার যাবো আমরা কিছু সাইট সিন করে মূর্তিতে ঢুকবো। তো আপাতত এই আমাদের রুমের অবস্থা, খুব সুন্দর একটা রুম। তো এখানে এসে থাকতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাজ এ ট্যুর অপারেটর। আর এবার আসতে দেখা হবে। চলো, টাটা। সিসামারা থেকে মূর্তিতে এসেই একটু রিফ্রেশ হয়ে আমরা সওয়ার হলাম আমাদের প্রিবুক জঙ্গল সাফারিতে। একসময় আমরা এসে পৌঁছালাম চাপড়ামারি সল্টপিটে। বাইসন আছে, ডিয়ারও আছে, বাইসন আছে, ডিয়ার আছে। চলো, ইন্ডিয়ান গৌড়, ওইদিকে ডিয়ার। না, চাপড়ামারির জঙ্গল আমাদের হতাশ করেনি। সামনের সল্টপিটে এক পাল ইন্ডিয়ান গৌড় চড়ে বেড়াচ্ছিল, সঙ্গে ছিল স্পটেড ডিয়ারের ঝাঁক, আর ছিল বুনো শুয়োর আর অসংখ্য ময়ূর।
চলো। আমি প্রথমে বুঝতে পারিনি এখানে ওটা আছে আমি ভাবছিলাম এইটা আছে এমনি দেখার জন্য। ও এইখানে এগুলোকে কি বলে বলো তো? ওয়াচ টাওয়ার, বুঝেছো? হুম বাবা হুম ওইটা কি নদী না পুকুর? ওটা জল খাওয়ার জায়গা, ওদের ছোট পুকুরই বলতে পারো। সাফারি শেষে এবার ফেরার পালা। তবে সফর এখনও শেষ হয়নি। ফরেস্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে সাফারির শেষ লগ্নে সন্ধেবেলায় চা বিস্কুট সহযোগে ফোক ড্যান্সের আয়োজন করা হয়। নমস্কার, আমরা এখানকার লোকাল আদিবাসী, তাই আমরা অনেক পুরনো দিনের হারিয়ে যাওয়া আদিবাসী নাচ আজ আমরা তুলে ধরে রেখেছি। তাই আপনাদের সামনে যেই নাচটা আমরা পরিবেশন করব, এই নাচ হলো আমাদের যাত্রা নাচ অর্থাৎ বন্দনা নাচ। সো গুড মর্নিং ফ্রম মূর্তি ট্যুরিজম রিসর্ট, ধূপঝুরি, উত্তর ধূপঝুরি। তো আমরা এখন আছি WBTCSL এর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মূর্তি ট্যুরিজম রিসর্টে। আমরা আছি এই ব্লকে, এইটা ছিল আমাদের রুম। তো একটা ছোটো ছোটো কটেজ আছে, দারুণ, পুরোটাই উডেন। আর সামনেটা এরকম ছোটো পার্ক আছে, এটা একটা ব্লক, ওইদিকে আর একটা ব্লক আছে। তো এরকম ছোটো ব্লক করা আছে। সুন্দর সাজানো গোছানো, বেশ খুব সুন্দর একটা পরিবেশ। তো যখনই আপনারা অনলাইন বুকিং করবেন, অনলাইন বুকিং করলে ওই সময় ব্লকগুলো সিলেক্ট করতে হয়, কোন ব্লকে আপনি থাকবেন, উডেন ব্লক কি, ওখানেই রেটগুলো ওখানেই মেনশন করা থাকে। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইটে গেলেই আপনি এই তথ্য পেয়ে যাবেন। তো এই হলো মূর্তি নদীর সামনে ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস, যেখান থেকে সাফারিগুলো শুরু হয়, সাফারি গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে সব। তো এগুলো সব এখন অনলাইন বুকিং করে দিয়েছে, অফলাইন বুকিং প্রায় হয় না বলতে গেলে। তো ম্যাক্সিমাম সবই অনলাইন বুকিং। অনলাইনে পার হেড সামথিং 200 সামথিং করে কিছু পড়ে। আর এখানে এসে গাইড চার্জ আর গাড়ির চার্জ দিতে হয়, যেটা যদি শুধু নিজেরা করেন, মানে নিজেরা শুধু একটা গাড়ি নেন, তাহলে 1800 টাকার মতো প্রায় একটা গাড়ির প্রায় গাইড চার্জ মিলিয়ে 1800 টাকার মতো পড়ে যাবে, যেটা আমাদের দিতে হয়েছিল। আমাদের সাথে শেয়ারিং আর কেউ ছিল না, তো আমাদের একটা গাড়ি গাইড নিয়ে 800 টাকা এক্সট্রা দিতে হয়েছিল। যতটা তাড়াতাড়ি আসবেন অ্যাকচুয়ালি ততটা ভালো, যতটা তাড়াতাড়ি আসবেন ততটা মানে অন্য লোকজন থাকবে শেয়ারিংয়ের জন্য। কিন্তু লেট করলে শেষের দিকে আমাদের অ্যাকচুয়ালি কালকে এখানে চেক ইন করতে দেরি হয়ে গেছিলো, যার ফলে আমরা লেট হয়ে গেছিলাম। এরপর আর কি, ছোট ছোট দুটো পা চলল মূর্তির জলে স্নিগ্ধ হতে।
এই ছিল আমাদের মূর্তির রুমটা, ফুল উডেন ফার্নেস রুম। ওদিকেও বাইরে যাওয়ার দরজা আছে ওইদিকে, এটা বাথরুম। আর এই বেড দুটো আলাদা আলাদা জুড়ে দিয়েছে, দুটো আলাদা আলাদা বেড জুড়ে দিয়েছে, তো ভালো রুম। এটা হলো ওয়েস্টবেঙ্গল ট্যুরিজম প্রপার্টির ডাইনিং রুম। এখানেই যা কিছু লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব এখানেই সার্ভ করা হয়। আর রুম সার্ভিসও আছে, তবে 120 টাকা এক্সট্রা চার্জ পড়ে রুম সার্ভিসে। এরপর ভোজবাজির মতো চটপট আমাদের ভোজটা সেরে নিলাম। সফর শেষের পূর্বে সময়কে নষ্ট হওয়ার সময় না দিয়ে আমরা ঘুরে নিলাম আরেকটা ছোট্ট জায়গা। তো এখন আমরা এসেছি দলগাঁও ভিউ পয়েন্টে। আর এখানে দলগাঁও, এই যে গভর্নমেন্টের প্রপার্টি যেটা আছে দলগাঁও রিসর্ট, এখানে। আর ওই যে সামনে ভিউ পয়েন্ট। ম্যাডাম ঘুমোচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো ঘুমোচ্ছেন আপনি? আচ্ছা চলুন, আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসছি। ম্যাডাম রেগে গেছেন খুব।